ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই সবাইকে। চাঁদ রাতে আয়োজনের হুড়োহুড়ির এক ফাঁকে আপনাদের দেখাতে চাই যে কিভাবে মাত্র 1 লাখ টাকার ভেতর RTX 3060 গেমিং CPU বিল্ড করলাম। এই কাজের স্টেপ নাম্বার 1 হলো জিপিইউ সিকিউর করা। সৌভাগ্যক্রমে পেয়ে গেছি একটা। দিস ইজ PNY GeForce RTX 3060 UPRISING ডুয়াল ফ্যান কার্ড। দাম মাত্র 51,000 টাকা। লুকস লাইক কিডনি টু মি। ইটস হিজ কিডনি নাও। হি ইজ তানিম। টেকভার্স ফেসবুক গ্রুপ মডারেটর তানিমের প্রয়োজন লাখ টাকার আশেপাশে এমন একটি বিল্ড যা দিয়ে গেমিং এবং ভিডিও এডিটিং করা যাবে সব থেকে ভালোভাবে। অনেকেই আমার প্রথম পিসি বিল্ড ভিডিওতে লাখ টাকার ভেতর গেমিং পিসি বিল্ডের একটা ভিডিও চেয়েছিলেন। পার্টস চয়েস করার মাঝে আমি তানিমকে সাজেস্ট করলাম 128GB SSD এর সাথে 1TB হার্ড ডিস্ক না নিয়ে একটা 500GB NVMe স্টোরেজ নিয়ে নেওয়া। এটা হচ্ছে HP EX900 M.2 500GB PCIe NVMe SSD। 5,300 টাকায় NVMe SSD খারাপ ডিল না আমার মতে। পিসিটাকে এই সবার মতো উজ্জীবিত রাখতে এনাফ স্পিড পাওয়া যাবে এই SSD থেকে। সবাইকে মোটিভেশন দিচ্ছিলাম যে কিভাবে মাত্র 30 দিনে জীবনে সফলতা অর্জন করতে হয়। মোটিভেশনের চাপে তানিমের পিসির কেনার পার্সপেক্টিভটাই বদলে গেল। চলুন তার মুখ থেকেই শুনে নিই। ভাই এই পিসিটা বিল্ড করে আপনার কেমন লাগতেছে? টু বি অনেস্ট আপনাদের কাছ থেকে মানে স্টারটেক রিগ হাউস থেকে অনেক ভালো সাপোর্ট পেয়েছি এবং আমি শুধুমাত্র একটি জিপিইউ কিনেছি অনলাইন ক্লাস করার জন্য, যেন আমি নিজের মনের স্বাচ্ছন্দ্য মতো অনলাইন ক্লাসে জয়েন করতে পারি এবং 11:59 মিনিটে নিজের প্রজেক্ট সাবমিশন করতে পারি। তাদের আতিথেয়তায় আমি মুগ্ধ। ইফতার করেছি সবাই একসাথে। ও ভাবছেন কোত্থেকে পার্টসগুলো কিনেছি? বরাবরের মতোই স্টারটেক রিগ হাউস থেকে। আপনিও চাইলে তাদের থেকে এমন পিসি বিল্ড করে নিতে পারবেন। সব ধরনের সহযোগিতা পাবেন আশা করি। তো হয়ে গেল আমাদের পার্টস কালেকশন। সিপিইউটিতে লেগেছে 1,05,300 টাকা। এক্সট্রাভাবে মনিটরে পড়েছে 15,400 টাকা। এক্ষেত্রে তানিমের প্রথম পছন্দ ছিল স্যামসাং T35F 21.5 ইঞ্চি ফুল এইচডি মনিটর। গেমিং ফোকাসড না, বাট ভালোই কালার অ্যাকুরেট। আর মাউস কিনেছে রেজার ভাইপার মিনি 2150 টাকা দিয়ে নিজের পছন্দেই। এবার আমাদের ঘরে ফেরার পালা। বাসায় এসে সব কিছু একসাথে রেখে দেখলাম যে দেখতে কেমন লাগে। দেখতে তো সুন্দরই লাগতেছে। এখানে আরও আছে 12তম জেনারেশনের ইন্টেল Core i5 12400 এল্ডার লেক প্রসেসর। দাম পড়েছে 19,200 টাকা। Core i9 12900K বা Core i5 12600K এর মতো এটা বিগ লিটল আর্কিটেকচারের সিপিইউ না। এটাতে 6টি কোর আছে, 12টি থ্রেড রয়েছে। ম্যাক্স বুস্ট ক্লক হচ্ছে 4.4 GHz এবং বেস ক্লক হচ্ছে 2.5 GHz। বাজারে মিড রেঞ্জ গেমিং চিপগুলোর মধ্যে এটার বেশ ভালো একটা সুনাম আছে। মাদারবোর্ড সিলেক্ট করেছি Gigabyte B660M DS3H DDR4 সাপোর্টেড মাদারবোর্ড। দাম পড়েছে 11,400 টাকা। র্যাম স্টিক কিনেছে 8GB সাইজের দুটো CORSAIR ভেঞ্জেন্স RGB RS। টোটাল পড়েছে 8,200 টাকা। বাই দ্য ওয়ে, দামগুলো যে কোনো সময় লাভ দিতে পারে, অর্থাৎ বদলে যেতে পারে, যেহেতু গ্লোবাল মার্কেটে এই ধরনের জিনিসের প্রায়ই সংকট দেখা যায়। পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি Antec CSK 650 ওয়াট 80+ ব্রোঞ্জ সার্টিফাইড নন মডিউলার পাওয়ার সাপ্লাই। দাম পড়েছে 5,600 টাকা। RTX 3060 এর জন্যই মূলত একটু বেশি ওয়াটের আমরা পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি, জাস্ট ফর দি সেফটি। হয়তোবা 500-550 ওয়াটে কাজ হয়ে যেতে পারতো। বিল্ডের শুরুতেই যথারীতি মাদারবোর্ডটি বক্স থেকে খুলে বের করে নিয়েছি। মাদারবোর্ডটি দেখতে বাজেট বোর্ডগুলোর মতোই, ফ্যান্সি তেমন কিছু নাই। প্রয়োজনীয় ফিচারগুলো এতে বিদ্যমান। বোর্ডের কালারটা আমাদের প্ল্যানিং মোতাবেক ভালোই। প্রসেসরটি বক্স থেকে বের করতে গিয়ে প্রথমেই হাতে চলে আসবে এই স্টক কুলিং ফ্যানটা। এটি থাকায় আমরা কোনো কাস্টম কুলিং ফ্যানের দিকে অগ্রসর হইনি। ভবিষ্যতে ভালো কুলিং সলিউশন কেনার প্ল্যান আছে তানিমের। আপাতত এটা খারাপ না। যাই হোক, প্রসেসরটি বের করে মাদারবোর্ডে আগের মতো নির্দেশনা অনুযায়ী ইনস্টল করে নিয়েছি। পিসি বিল্ডের ধাপগুলো নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনার চেষ্টা করেছি। আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। এই ভিডিওতে সেই জিনিসগুলোর পুনরাবৃত্তি ঘটাবো না, এক্সেপ্ট দ্য ইন্টারেস্টিং স্টাফস। যেমন এই কুলিং ফ্যান ইনস্টল করা। এটা একেবারেই সিম্পল একটা কাজ। সিপিইউ সকেটের 4 কোণায় 4টা ফুটো আছে। এখানে জোর করে প্রেস করে ফ্যানটা বসাতে হবে। শেষেরটা প্রেশার একটু বেশি দেওয়ার প্রয়োজন পড়ে, বাট বি কেয়ারফুল উইথ দ্যাট। ফ্যানটা দেখতে ভালোই, নীল অংশটা যদি RGBর মতো জ্বলতো তাহলে আর একটু বেশি জোস লাগতো। এরপরের কাজগুলো একদমই স্ট্রেট ফরওয়ার্ড। র্যাম SSD ইনস্টল করে বোর্ডটি ও পাওয়ার সাপ্লাই কেসিংয়ে বসে এদের সব কানেকশন জোড়া দিয়ে তৈরি আমাদের বাজেটে বেস্ট পসিবল গেমিং/ভিডিও এডিটিং পিসি। কেসিংটা বেশ সুন্দর এবং ফিচারফুল। বিল্ট ইন 3টা RGB ফ্যান দেওয়া ছিল।
টেম্পার গ্লাসও দেওয়া হয়েছে মাত্র 4,600 টাকা মূল্যের Antec NX410 ব্ল্যাক মিড টাওয়ার কেসটিতে। ফ্রিজের মতো এটার দরজা খোলা যায়। জিনিসটা হাস্যকর শোনালেও মূলত এই একটা কারণে আফটার মার্কেট সিপিইউ কুলারগুলো কিনতে ওকে বারণ করেছি। পিসি যদি কখনো খুব বেশি গরম হয়ে যায় তাহলে এই গ্লাস প্যানেলটা খুলে দিলে টেম্পারেচার কমে আসবে বলে আমি আশাবাদী। তারপর হয়তো আরেকটু ভালো কুলার কিনে নিলে এমন স্টান্ট বারবার করার প্রয়োজন পড়বে না। দিস পিসি লুকস অ্যাবসলিউটলি বিউটিফুল। বেশি একটা 8 জিবির ছড়াছড়ি নেই, কেসটা বেশি বড়ও না, সিম্পলের মধ্যে একদম ফুললি গর্জিয়াস। এবার তানিমের কাছে শুনবো পিসি বিল্ড করে আসলেই তার কেমন ফিল হচ্ছে। আমি অনেকদিন পরে আসলে পিসি বিল্ড দিয়েছি। এখন আগে একটা পিসি ছিল, এখন তখন সিডি রমের যুগ ছিল, তো এখন সম্পূর্ণ আলাদা কনসেপ্ট। আর মানে বাজেট বিল্ডে 3060 ম্যানেজ করা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল এবং সেটা ম্যানেজ করতে পেরে আমি অনেক খুশি এবং অল ক্রেডিট গোজ টু ইউ। আর বিল্ডটা টোটালি ব্ল্যাক থিমের উপর করা হয়েছে। সো অল কম্পোনেন্টস যেমন কেসিং থেকে শুরু করে কিবোর্ড, মাউস এবং এক্সট্রা যত অ্যাক্সেসরিজ আছে সবই ব্ল্যাক বিল্ড করা হয়েছে এবং আমি কোয়াইট স্যাটিসফাইড এই বিল্ডটার মাধ্যমে। সো তানিম, ওয়াই স্যামসাং মনিটর? স্যামসাংয়ের মনিটর চুজ করার কারণ হচ্ছে স্যামসাংয়ের প্যানেলের ফ্যান আমি, সো এটার উপরে আর সেকেন্ড কোনো এক্সপ্লেনেশন মনে হয় না দরকার আছে। এই পিসি বিল্ডের তোমার মূল উদ্দেশ্যটা কি? আসলে আমি কন্টেন্ট ক্রিয়েশনে যেতে যাচ্ছি এবং ভিডিও এডিটিংয়ে মনোযোগ দিতে যাচ্ছি। এখন দেখি কতটুকু করতে পারি। কেসিংয়ের কোন বিষয়টি তোমার সবথেকে বেশি ভালো লেগেছে? কেসিংটা এয়ার ফ্লো অনেক ভালো এবং যে ইনবিল্ট ফ্যানগুলো দেওয়া হয়েছে এই ইনবিল্ট ফ্যানে মানে কোনো ধরনের নয়েজ নাই, যে ব্যাপারটা খুবই ভালো লাগছে আমার কাছে। আর ওয়াই স্টারটেক রিগ হাউস? সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাল্টিপ্ল্যানের প্রতিটা দোকানে আমাকে ঘুরতে হয় নাই, আমি একটি দোকানের ভিতরেই আমার সব সম্পূর্ণ বিলটা করতে পেরেছি। সো এটা একটা স্যাটিসফাইং ব্যাপার ছিল। সো দেখা যাক যে কাস্টমার সাপোর্ট হিসাবে তারা আমাকে কতটুকু সাপোর্ট দিতে পারে। আশা করি আজকের ভিডিওটা ছিল হেল্পফুল এবং এন্টারটেইনিং। এমন বিল্ড ভিডিও আরও দেখতে চাইলে এই ভিডিওতে বেশি বেশি লাইক দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সবার ঈদ আনন্দে পরিপূর্ণ হোক সেই আশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকভার্সের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।